আদনান ব্লগ অডিয়েন্সের কাছে একটি গুড নিউজ, অর্থাৎ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে যে কোনো প্রোগ্রামে তোমরা অ্যাডমিশন নাও না কেন, তোমাদের কিন্তু এডিশনাল 10% স্কলারশিপ দিবে। মতিঝিল, পল্টন, যাত্রাবাড়ি অর্থাৎ ওই দিকের অনেক শিক্ষার্থী কিন্তু চায় উত্তরার দিকে না আসতে, অথবা মিরপুরের দিকে না আসতে, অথবা ধানমন্ডির দিকে না আসতে। তো ওই সাইটের মধ্যে ভালো বিশ্ববিদ্যালয় কোনটি? তো আমি মনে করি ওই সাইটের মধ্যে এখন যে বর্তমানে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেটি হচ্ছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়টি কিন্তু তাদের পার্মানেন্ট ক্যাম্পাস কিন্তু মুগদাতে হচ্ছে ইতিমধ্যেই চলমান রয়েছে, কাজ খুব দ্রুত টাইমে শেষ হয়ে যাবে আমরা আশা করছি। কিন্তু এখন যেটা অস্থায়ী ক্যাম্পাস হিসাবে তারা পরিচালনা করছে, আপনি কোনোভাবে যদি এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনি যান তাহলে কোনো সময় মনে হবে না এটি একটি অস্থায়ী ক্যাম্পাস, কারণ এই বিশ্ববিদ্যালয়ে আপনি প্রবেশের পরে একটি বাগান দেখতে পারবেন। আমার কাছে এই পরিবেশটা অনেক ভালো লেগেছে, গাছগাছালি পাশাপাশি হচ্ছে একদম প্রাকৃতিক একটি পরিবেশ কিন্তু ঢাকার মধ্যে। সব মিলে আমার কাছে ক্যাম্পাসের ব্যাপারটা অনেক ভালো লেগেছে। পাশাপাশি তাদের ক্যান্টিন, তাদের ল্যাব, তাদের লাইব্রেরি, তাদের হচ্ছে স্পোর্টস যে খেলার মাঠ, অর্থাৎ ছেলে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার যে মাঠটা, সেটাও কিন্তু এই ক্যাম্পাসের মধ্যেই রয়েছে। তো সিদ্ধেশ্বরীতে এই ক্যাম্পাসটি অবস্থিত। আপনারা যারা সেকেন্ড ক্যাটাগরির এবং ভালো একটি বিশ্ববিদ্যালয় খুঁজছেন তারা কিন্তু এই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অ্যাডমিশন নিতে পারেন। এই বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো চমৎকার প্রোগ্রাম রয়েছে, অ্যাজ লাইক LLB অনেক ভালো প্রোগ্রাম, তার পাশাপাশি হচ্ছে ফার্মাসি, এটা কিন্তু খুবই ভালো। এই বিশ্ববিদ্যালয়ে সিভিল ভালো, BBA ভালো, অর্থাৎ অ্যাভারেজ এই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির যে প্রোগ্রামগুলো রয়েছে সবগুলো প্রোগ্রামে কিন্তু এই বিশ্ববিদ্যালয় ভালো করছে। আর এদের ফ্যাকাল্টির কথা যদি বলি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান রয়েছেন তাদের কিন্তু প্রোফাইল অনেক ভালো। তাদের হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, দেশের বাইরে থেকে উচ্চশিক্ষা এবং দেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান অ্যাজ লাইক ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, এইসব বিশ্ববিদ্যালয়তে কিন্তু শিক্ষকতা করেছেন, অর্থাৎ হিউজ এক্সপিরিয়েন্স কিন্তু রয়েছে প্রত্যেকটা বিভাগের কিন্তু যারা চেয়ারম্যান বর্তমানে কাজ করছেন। এবং এখন যিনি VC স্যার রয়েছেন তারও কিন্তু প্রোফাইল অনেক হাই। তো একাডেমিক যদি ভালো থাকে তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কিন্তু পড়াশোনার মানটা কিন্তু সবসময়ই ভালো হয়। কারণ আমরা দেখেছি 2002 সালে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি এস্টাবলিশড হয়েছে, বাট হাতে গোনা কয়েকটি ইউনিভার্সিটি কিন্তু ভালো করেছে। তাদের মাত্র 2-3টি কারণ। 2-3টি কারণের মধ্যে হচ্ছে তাদের পার্মানেন্ট ক্যাম্পাস খুব দ্রুত টাইমে করে ফেলছে, পাশাপাশি হচ্ছে শিক্ষার্থীদের কিন্তু একাডেমিক যে রেজাল্ট, একাডেমিক যে ফ্যাকাল্টি দরকার সেটাও কিন্তু ইনশিওর করেছে ওই সব বিশ্ববিদ্যালয়। তো এই জন্যই কিন্তু ওই সব বিশ্ববিদ্যালয়ে অনেকে টপ র্যাঙ্কিংয়েও চলে এসেছে। তো আমি মনে করি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির যে ফ্যাকাল্টিগুলো রয়েছে বা অ্যালামনাই রয়েছে এটা কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এবং শিক্ষার্থীরা কেন ভর্তি হবে সেই প্রশ্ন যদি তোমরা করো তাহলে কিন্তু এই ব্যাপারগুলো যে বললাম আশা করি তুমি হচ্ছে অ্যান্সারগুলো পেয়ে গেছো। আদনান ব্লগ অডিয়েন্সের কাছে একটি গুড নিউজ, অর্থাৎ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে যে কোনো প্রোগ্রামে তোমরা অ্যাডমিশন নাও না কেন, তোমাদের কিন্তু এডিশনাল 10% স্কলারশিপ দিবে। অর্থাৎ তোমরা যারা হচ্ছে ভর্তি হতে যাবা আদনান ব্লগের সাথে কন্ট্যাক্ট করলে, অথবা সরাসরি গিয়ে অ্যাডমিশন যিনি ভারপ্রাপ্ত হেড হিসাবে আছেন জনাব আশিক স্যার, তার কাছে গিয়ে আমার কথা বললেই কিন্তু তোমাকে স্কলারশিপটা প্রদান করবে। বেশি ভালো হবে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের আরও কোনো ইনফরমেশন থাকে সেই ব্যাপারগুলো জেনে বিশ্ববিদ্যালয়তে গিয়ে সরাসরি অ্যাডমিশন তোমরা নিলে বেশি বেটার হয়। আশা করি এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমরা জানতে পেরেছো, এবং কারা কারা এই বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন নিতে চাচ্ছ তোমরা কমেন্টে জানাও, অথবা আদনান ব্লগে SMS করো।